নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই দুদিন তাপমাত্রা কোনো হেরফের হবে না, গোটা দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা। তারপরের 5 দিন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। হাঁসফাঁস গরম আর অস্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। রোদ পড়লেও স্বস্তি নেই। সপ্তাহান্তে এই প্যাঁচপেঁচে গরম থেকে মিলবে না রেহাই। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আছড়ে পড়বে কালবৈশাখী। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের কারণে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আপাতত চলবে। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী শুরু হবে। তবে পশ্চিমের কয়েক জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আবার তীব্র গরমের সতর্কতাও জারি করা হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের 182টি আসনে ভোট। ওই দিনেও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা। তবে জেলার সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না। সমুদ্রে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। সে কারণে আগামী রবিবার থেকেই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে পূর্বাংশ থেকে দক্ষিণ বাংলাদেশে পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ছুটে আসছে, যার জেরে শনিবার থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। দুদিন তাপমাত্রা কোনো হেরফের হবে না। তারপরের 5 দিন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে। তবে আপাতত দক্ষিণবঙ্গের পশ্চিমাংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পূর্ব এবং উপকূল অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের শনিবার ভারী 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জন্য শনিবার পর্যন্ত অপেক্ষাই করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্তই আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই ধরনের সবার আগে লেটেস্ট আপডেট পেতে স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন।